এখানে লাইভ ছোটো ছোটো অল্প সময়ের মধ্যে লাইভ অনুষ্ঠান হয়, কনসার্টের মতো আর কি। ওই যে সাব্বির ভাই আমাদের যে হাই বলতেছে, দেখেন সাব্বির ভাই ফ্রিতে, কেউ টাকা দিলে দিবেন, না দিলে না, কিন্তু ফ্রিতে গান শোনা যায়, দেখা যায়। মাশাআল্লাহ। এই যে আমি একটু গেলাম বিনোদন করার জন্য, আবার এইসব বললাম। এখন অবশ্যই আপনারা সবাই মালয়েশিয়া যারাই যাবেন, বুকিংটা যাবেন, ফ্রিতে অনেক কিছু এনজয় করতে পারবেন। এই যে দুইটা জায়গায় দুইটা জায়গায় এরকম ফ্রিতে কনসার্ট হয়, রাস্তার যে দুই জায়গাতে। আজকে আমাদের তৃতীয় দিনের মতো। মাশাআল্লাহ, আজকে ওদেরটা খুব ভালো, বৃষ্টি পড়ছে, যদিও মাঝে মাঝেই মালয়েশিয়াতে বৃষ্টি পড়ে। আর সাইকেল দিয়ে খেলতেছিল। আমরা যে হোটেলে ছিলাম এখানে খাওয়া দাওয়ার এবং রান্না করার ব্যবস্থা আছে। এটা মে ব্যাংক, বাংলাদেশ এই মালয়েশিয়ার যে আমাদের প্রধান ব্যাংক, সরকারি ব্যাংক, মে ব্যাংক ওদের সরকারি ব্যাংক। আজকে এই যে ওদের মেট্রো যাচ্ছে মালয়েশিয়ায়, আমরা পাশেই থাকি, মসজিদ জামের সাথে আমরা থাকি, যেখানে সব কিছু দেখা যায়। তো এখানে আমরা ভিডিওটা করলাম রাস্তার যে পারাপার, দেখেন এই পারাপারের জায়গাটাতে সবাই দাঁড়ায় থাকে অনেক সুন্দর মতো। ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে হবে, বাংলাদেশ মালয়েশিয়ার মতো আমাদের লোকজন সবাই হবে ইনশাল্লাহ একদিন। সেই এখন আমরা আজকে 5 তারিখ, মালয়েশিয়ার টাইম 8টা বাজে। অনেক সুন্দর মসজিদে আসছি আমরা, দেখেন মসজিদে কত সুন্দর। মাশাআল্লাহ। সাব্বির ভাই দীর্ঘ 11 বছর পর আবার সাব্বির ভাইয়ের কাছে আসছি মালয়েশিয়াতে দেখা করার জন্য। সাব্বির ভাই দোকানের জবের পাশাপাশি আমাদের অনেক সময় দিছে, রাত্রে সময় দিছে, দিনের সময় দিছে। আলহামদুলিল্লাহ সাব্বির ভাই অনেক ধন্যবাদ। আপনার সাথে আবার দেখা করতে আসুন ইনশাল্লাহ। আবার দেখা আসবেন, সমস্যা নাই। আসসালামু আলাইকুম। আপনি আসছেন, আমারও ভালো লাগছে আলহামদুলিল্লাহ। কিছু বলবেন? জুমার নামাজের আগে দেখলাম যে এখানে এই জায়গাটাতে স্ট্রিট ফুড বিক্রি করে, রাস্তার মধ্যে অনেক ধরনের ডোনাট থেকে শুরু করে অনেক ভাজা টাজা বিক্রি করে। এই যে দেখেন মাছ, এই যে কয়েক ধরনের মাছ, রূপচাঁদা মাছ দেখলাম। কিন্তু এই যে অনেক ভাজা পড়া খাবার, আমাদের যেমন পেস্ট্রি খাই ওই রকম। তো আশ্চর্য বিষয় হলো, নামাজ পড়ার পরে ঠিক 3টার দিকে দেখি যে আবার এই আপনার রাস্তায় যে ফুটে বসে, এটা একটা টাইম থাকে সকাল থেকে জুম্মার নামাজের পর পর্যন্ত, এরপর আবার উঠে যায়। এই যে লাগেজদের দেখতে আসলাম, দাম নিলাম। এখন আমি মাগরিবের নামাজের আজান দিছে, একটু লেট হয়েছে, তারপর আমি মাগরিবের নামাজের পড়ার জন্য মসজিদে যাচ্ছি, একটু ছবি তুলে নিলাম। এই যে এখন আমি ভিতরে ঢুকতেছি। তো এখন আমি উজু করব, উজু করার জন্য অজু স্থানে যাব। এখন মসজিদটা দেখে নিলাম কত সুন্দর। এই যে এখানে আমি মসজিদ উজু করবো। এই যে উজু করার পরে একটা জিনিস ভাল লাগে, এখানে সবাই বাইরে জুতা রাখে। আমি যেহেতু বাংলাদেশি, তো ওই হিসাবে মসজিদেই আপনার ভিতরে এক জায়গায় জুতা রাখছি। তো ওইখান থেকে জুতা এসে দিছে, আমার জুতা বাইরে কে জানি ফেলে দিছে, ভিতরে জুতা যাওয়া নিষেধ। অনেক সুন্দর। 4 মাস আগে এসে দেখলাম এখানে কোনো কালারিং, কোনো রং টং, মানে কালারিং কোনো লাইট নাই। এখন দেখেন 4 মাস পর এই মসজিদ, জামে মসজিদটাতে একবারে লাইটিং করে, অনেক সুন্দর লাগে। তারপরে একটা ধোঁয়া বেরোয় না, একবারে কুয়াশার মতো, এগুলো দিছে। মালয়েশিয়াতে নিত্য নতুন চেঞ্জ করে। তো আশা করি বাংলাদেশও এরকম আমাদের যে পর্যটক এরিয়া আছে, মসজিদ আছে, এগুলাতে বাইতুল মোকাররম, তারা মসজিদ, যাতে এগুলো আমাদের
আজকে আমরা আমাদের চতুর্থ দিনে আমরা রওনা দিচ্ছি বাংলাদেশের উদ্দেশ্যে। আমরা এখন চলে যাব, আমরা একটা উবার নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের যে এয়ারপোর্টের ভাই যে ড্রাইভ করতেছে উনি হইল দীর্ঘ মালয়েশিয়াতে 10 বছর যাবত ছিল। তো উনি আবার এর পাশাপাশি আপনার যে ওনার 10 বছরের অভিজ্ঞতা আছে এইটার ক্ষেত্রে গাইড দেয় এবং ট্রান্সপোর্টের যেগুলো ব্যাপার আছে যাতায়াত উনি এগুলো সহযোগিতা করে থাকে। তো ওনার নাম হলো হিমেল ভাই। ওনার আবার আইডিয়া আছে রুম দ্য রোড। তো আপনারা এখন ওনার সাথে কথা বলেন যে উনি কোথায় কোথায় যায়, কোথায় কোথায় নিয়ে যেতে পারবে। আমার নাম মূলত ডাকনাম হিমেল, আর আমার পার্সোনাল আইডি ফেসবুক আছে খুরশেদ হিমেল, এইটাই আমার ব্র্যান্ড, এই নামই সবাই চিনে। আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে রোম দ্য রোডস, মানে রোমিং রোড যেটাকে বলা হয়। তো কাজ তেমন যায় না, কিন্তু যতটুকু যায় ইনফরমেটিভ থাকে। আশা করি আপনারা দেখলে ভালো লাগবে। ইন্টারন্যাশনাল ট্যুরগুলো এখানে পাবেন। আর আপনারা যারা ঘুরতে আসতে চান, ভাইয়া যেহেতু বলছে, আমার 10 বছরের এক্সপিরিয়েন্স মালয়েশিয়াতে। আমি ট্যুর নিয়ে কাজ করি সারা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াইড। শুধু এখানে আসা লাগবে না, আমরা পৃথিবীর যে কোনো কান্ট্রির যদি হোটেল বুকিং, তারপর সে রেন্টে কার, এই জাতীয় সার্ভিসগুলো আমি দিয়ে থাকি। বাংলাদেশে আমার একটা অফিস আছে tavinuva.com, এটা আমরা ডেভেলপ করতেছি ওটিভি স্টাইলে আর কি। ওটাতে কিন্তু সার্ভিস পাবেন আপনারা, টাভিনুভা ট্রাভেল অ্যান্ড ট্যুরস, এটা হলে আপনারা পাবেন। ওটা থেকে সব কিছু সার্ভিস পাবেন ইনশাল্লাহ। ওটা হচ্ছে আমাদের মতিঝিলের অফিস, আর মালয়েশিয়াতে আমি আছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম সবাই। আমি যেটা বলতেছিলাম, আমার ফ্রেন্ডরা, আপনারা সবাই ওনার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। আপনারা যারা মালয়েশিয়া আসতে চান তারা ওনার সাথে চাইলে পিক অ্যান্ড ড্রপ এবং যেখানে যেখানে যাওয়ার লাগে সেখানে যেতে পারেন। দেখেন রাস্তাটা কত সুন্দর, ওয়াও। দেখেন যারা সোজা যাবে সোজা যাবে, যারা আস্তে আস্তে সোজা আস্তে আস্তে, যারা বামে যাবে বাম দিক দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, আবার ওই যে ওইখানেও কিন্তু ডান দিক দিয়ে চলে যাচ্ছে, এটার পিছন দিক দিয়ে। এই যে দেখছেন পিছন দিক, মাশাআল্লাহ। আসলে একটা কিছু বলতে হইব না, হ্যাঁ, দেশকে কিছু দিতে হবে। আমি গেলাম, কিছু দিছি তোমাদের। এটা হচ্ছে টাইটানিক স্টাইলে 5টা বিল্ডিং একসাথে। সামনে হচ্ছে জাহাজ, কিন্তু এখনো চালু করে নাই। জাহাজের মাথায় হচ্ছে ওই ছোট বিল্ডিংটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রচুর জায়গা, প্রচুর সুন্দর সুন্দর স্থাপনা আছে। গামোদা কিউব সিটি, এক গেট থেকে আরেক গেট 25 কিলো, এত বড়, বিশাল বড় এরিয়া। বাইরে কোম্পানি মনে হয় মালয়েশিয়ার রিয়েল এস্টেট কোম্পানি, সবচেয়ে বড় কোম্পানি গামোদা। গামোদা গামুদা কিউব, মানে এর নাম আছে গামোদা ল্যান্ড। ওই যে গামুদা ল্যান্ড, 25 কিলো। এখন আমরা মালয়েশিয়ার একটা, এই যে আমার হাতের ডান দিকে কামুডা নতুন সিটি একটা করতেছে। এই যে দেখেন কামুডা, এক গেট থেকে আরো গেটের যে রাস্তা 25 কিলো, অনেক বড় করতেছে। এই এয়ারপোর্টে যাওয়ার পথেই পড়ছে। তো দেখেন আমরা মোটামুটি এয়ারপোর্টের দিকে ঢুকে গেলাম। এখন আমরা একটা এয়ারপোর্টের নেমে এখান থেকে আবার একটা ছোট ভিতরে ট্রেন থাকে, ছোট ট্রেন, এখানে চললাম আমরা এয়ারপোর্টের ভিতরে ঢোকার জন্য। এই যে রাকিব ভাই আছে, আরাব আছে, এই যে আরাব রাকিব ভাই। এই যে আমরা এখন একবারে এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাবো ছোট ট্রেনটা দিয়ে। এই যে আমরা আস্তে আস্তে ঢুকতেছি ভিতরে। মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখেন এই যে আমরা এখন ঢুকবো এয়ারপোর্টের ভিতরে, ঢুকে যাব। মাশাআল্লাহ, এই যে ঢুকে গেলাম। এই যে যেখানে কেনাকাটা করা যায়, কোনো ব্যাড ট্যাক্স কিছু নেয় না। এখানে আমরা ঢুকবো। এই যে চ্যানেল আছে এখানে, বিশ্বের অন্যতম বড় বড়
বসে আছে। এই যে আমরা প্লেনে এখন উঠে গেছি। এই যে আরবে অনেক দুষ্টামি করতেছে, কথা বলতেছে। রাকিব ভাই আছে। এই যে এখন আর কিছুক্ষণ পরেই ছেড়ে দিবে। হ্যাঁ, এই যে এখন ছেড়ে দিল। আপনাদের কাছে তুলে ধরলাম যেভাবে এখন যাচ্ছে, এটা আমরা আপনাদের মাঝে তুলে ধরলাম প্লেনটা কিভাবে যাচ্ছে। আপনারা সবাই দেখেন, এই যে একটা ঝাঁকুনি দিছে। হ্যাঁ, আল্লাহর রহমতে এই যে এখন আমি এখানে এই যে আমি জ্বালানোর পাশে বসছি। না, এখানে জ্বালানোর পাশে রাকিব ভাইয়ের সিট ছিল। আমি বললাম যে ভাই একটু আমি ভিডিও ছবি তুলি, এর জন্য আমি আসলাম। এই যে এখন আমরা উপরে উঠিনি, এখন উপরে উঠবো। তো আপনাদেরকে আমরা দেখাচ্ছি কেমন হয়। আমরা এখন উপরে উঠবো। হ্যাঁ, উপরে এই যে এখন উপরে উঠবো। লং টাইম লাগে উপরে ওঠার। হ্যাঁ, বাই বাই মালয়েশিয়া। আবার কবে দেখা হবে জানি না, যদি সম্ভব হয় ফ্যামিলি নিয়ে আসবো, বাচ্চা কাচ্চা নিয়ে আসবো। যদিও আমার ছেলে বলে রিক্সা দিয়ে যাবে, ট্রেন দিয়ে যাবে মালয়েশিয়ায়, কিন্তু এই ব্যবস্থা নাই। তারপর ওর বলছি ইনশাআল্লাহ, আল্লাহ যদি নেওয়ায় ওকে নিয়ে যাব। এই যে আমরা উপরে আসছি। যাক, আল্লাহ রহমতে আল্লাহ তাআলা সহি সালামত আমাদের ইয়ার উঠাইছে। আমরা 3 ঘন্টা 55 মিনিট পরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। দেখেন অনেক সুন্দর দৃশ্য। এই যে নিচে এখনো মানুষ এতে আছে, এই ছোট ছোট এয়ারপোর্টের পাশে বিল্ডিংগুলা। এই যে মেঘ সামনে দেখেন, এই যে মেঘগুলো দেখেন, এগুলো বৃষ্টি পড়বে অনেক। এই মেঘগুলো অনেক বৃষ্টি পড়বে, বৃষ্টি পড়ে মালয়েশিয়াতে প্রায় বৃষ্টি পড়ে, প্রতিদিন একবার হলেও বৃষ্টি পড়ে। মেঘে ঢাকা থাকে। দেখেন এই যে নদীর উপরে এই যে মেঘ দেখেন। হঠাৎ আমাদের প্লেনটা হঠাৎ একটু নিচের দিকে নিছে, কারণ মেঘগুলো উপরে ছিল, মেঘের ভিতর দিয়ে যাবে মনে হয়, উপরে কোনো প্রবলেম ছিল। এই যে দেখেন এখন ঠিক হয়েছে। প্রায় 4-5 মিনিট পর একটা প্লেনের এখন স্থির। এই যে কালো কালো মেঘ দেখা যায় না, এগুলো বৃষ্টি। এই যে দেখেন এগুলো বৃষ্টি হবে, ঠিক আছে। এই যে দেখছে প্লেনে থাকা অবস্থায় বৃষ্টি পড়তেছে। দেখেন প্রচণ্ড মেঘ, প্রচণ্ড ঝড় হচ্ছে, অন্ধকার হয়ে গেছে। এগুলো অনেক কষ্ট করে ভিডিও ধারণ করছি, আমার ভয় লাগছে অনেক। দেখছেন অনেক ভয়। এই যে আল্লাহর রহমতে ভয় একটু কাটছে। এই যে আমরা সামনে আসছি। যাক, আপনাদের যতটুকু পারছি আমি দেখাইছি। আমার অল্প একটা শর্ট সময়ের মধ্যে আমি মালয়েশিয়া ভিজিটে গেছি। ও আপনাদের যতটুকু পারছি দেখাইছি। ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু আপনাদের দেখাবো। আমি কত উপরে উঠছি আপনারা আনুমানিক বলতে পারবেন যে এই প্লেনে আপনি কত উপরে উঠছি। এই যে আমি এখন ঢাকার এয়ারপোর্টে নামবো এখন। এই যে ল্যান্ডিংয়ের সময় আল্লাহর রহমতে এখন ল্যান্ডিং হচ্ছে। দেখেন, হ্যাঁ এই যে অনেক ল্যান্ডিংয়ের সময়টা তুলতে পারছি ভিডিওটা, এটা অনেক সুন্দর মুহূর্ত। ল্যান্ডিং হয়ে যাবে এখন। এই যে আল্লাহর রহমতে নেমে গেছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক মতো পৌঁছেছে। দেখেন সবাই বলে কষ্ট, তো সবাই ঘোরাফেরা দেখায়, কিন্তু আমার লাগেজ আসতে 1.5 ঘন্টা সময় লাগছে। আমরা দেখেন কত ভিড়। আমরা এসে পড়ছি